পুঁটি মাছ দিয়ে কচুর মুখির ঝোল যেন মুখে স্বাদ লেগে থাকার মতো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে খুবই মুখরোচক একটি রেসিপি শেয়ার করব। একবার হলেও এভাবে রান্না করে খাওয়ার অনুরোধ রইল। পুঁটি মাছ দিয়ে কচুর মুখির ঝোল। এই রেসিপি খেতে যেমন টেস্টি, বানিয়ে নেওয়াও খুব সহজ। চলুন তাহলে দেখানো যাক। কচুর মুখিগুলো আমি আগে থেকেই খুব ভালো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি গরম পানি দিয়ে ভাপিয়ে নিব 7 থেকে 8 মিনিটের জন্য। এর যে একটা পিচ্ছিল ভাব থাকে ওইটি যাতে দূর হয়, এর জন্যই এটি ভাপিয়ে নেওয়া। দেখুন বন্ধুরা, অনেকটা ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, হালকা করে সেদ্ধ করে নিতে হবে। চলুন তাহলে এবার রান্নাতে চলে যাওয়া যাক। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি একটু জিরা দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি সামান্য একটু পানি দিয়ে পরবর্তী মশলাগুলো অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আগে থেকেই খুব ভালো করে পুঁটি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন পুঁটি মাছগুলোকে হালকা করে আমি কষিয়ে নিব। এখন আমি আগে থেকে যে কচুরমুখীগুলো সেদ্ধ করে রেখেছিলাম হালকা করে, ওই কচুরমুখীগুলো দিয়ে খুব ভালো করে মাছের সঙ্গে উল্টে পাল্টে দিব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি। 5-7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, অনেকটা কষানো হয়ে গিয়েছে। আমি উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব।
খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি ঝোল ঝোল রাখবো এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিব। আমি এখানে 3 থেকে 4 বাটি পানি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা আমি কি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। তরকারিটা বলক এসে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হবে আর দেখতেও ভীষণ লাগছে। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন। আমার মতো করে পুঁটি মাছ দিয়ে কচুরমুখী রান্না করে খাওয়ার জন্য। একবার খেলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়ে থাকে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিও সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। এর জন্য অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।